সূরা মুদাসসির। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। হে বস্ত্রাচ্ছাদিত, ওঠো ও সতর্কবাণী প্রচার করো এবং তোমার রবের শ্রেষ্ঠত্ব ঘোষণা করো। তোমার ভূষণ পবিত্র করো, অপবিত্রতা হতে দূরে থাকো, অধিক পাওয়ার আশায় দান করো না। তোমার রবের উদ্দেশ্যে ধৈর্য ধরো। যেদিন সিংহায় ফুঁক দেওয়া হবে, সেদিন হবে এক সংকটের দিন। কাফেরদের জন্য এ কঠিন। আমার হাতে ছেড়ে দাও তাকে, যাকে সৃষ্টি করেছি এককভাবে। তাকে আমি দিয়েছি বিপুল ধন সম্পদ এবং নিত্যসঙ্গী পুত্রগণ, এবং তাকে খুব সচ্ছলতা দিয়েছি। এরপরেও সে চায় যে তাকে আরও দিই। কখনই না। সে আমার আয়াতের বিরুদ্ধাচারী। অচিরেই তাকে শাস্তি দান করব। সে তো ভেবে স্থির করল, ধ্বংস হোক সে কেন স্থির করল, আর ধ্বংস হোক সে কেন এই স্থির করল। সে আবার চাইল এবং ভ্রু কুঞ্চিত ও মুখ বিকৃত করল। তারপর তৎপর মুখ ফেরালো ও গর্ব করল এবং বলল, এ তো জাদু, ভিন্ন আর কিছু নয়। এ তো মানুষের রচিত কথা। আমি তাকে নিক্ষেপ করব সাক্কারে। তুমি কি জানো সাক্কার কি? তা ওদের না জীবিত রাখবে না ছাড়বে। এই গাত্র চর্মদগ্ধ করবে। সেখানে মোতায়েন আছে ১৯ জন প্রহরী। আমি শুধু ফেরেশতাদের করেছি জাহান্নামের প্রহরী। কাফিরদের পরীক্ষা স্বরূপই আমি ওদের এ সংখ্যা উল্লেখ করেছি, যাতে গ্রন্থধারীদের দৃঢ় প্রত্যয় জন্মে, বিশ্বাসীদের বিশ্বাস বর্ধিত হয় এবং বিশ্বাসীরা এবং গ্রন্থধারীগণ সন্দেহ পোষণ না করে। এর ফলে যাদের অন্তরে বেধি আছে তারা এবং কাফেররা বলবে, আল্লাহ এ অভিনব উক্তি দ্বারা কি বোঝাতে চাইছেন? এভাবে আল্লাহ যাকে ইচ্ছা পথভ্রষ্ট করেন এবং যাকে ইচ্ছা পথনির্দেশ করেন। তোমার রবের বাহিনী সম্পর্কে একমাত্র তিনিই জানেন। দোজখের এই বর্ণনা তো মানুষের জন্য সতর্কবাণী। নিশ্চয়ই চন্দ্রের শপথ রাত্রির, যখন ওর অবসান ঘটে, আলোকোজ্জ্বল প্রভাতের শপথ। অতি কঠিন দোজখের ভয়াবহতা এ বড়ই ভীতিজনক। তোমাদের মধ্যে যে কল্যাণের পথে আগাতে চায় এবং যে চায় পিছাতে, এ সতর্কবাণী উভয়ের জন্য। প্রত্যেকে নিজ দুষ্কৃতির জন্য দায়ী থাকবে। তবে ডান পার্শ্বস্থ নয়, তারা থাকবে উদ্যানে এবং জিজ্ঞাসাবাদ করবে অপরাধীদের সম্পর্কে, তোমাদের কি সে দোজখে ফেলেছে? ওরা বলবে, আমরা নামাজি ছিলাম না, আমরা গরিবকে খানা দিতাম না, অন্যায় আলোচনাকারীদের সাথে যোগ দিতাম, আমরা কর্মফল দিবস অস্বীকার করেছি আমাদের মৃত্যু পর্যন্ত। ফলে সুপারিশকারীদের সুপারিশ ওদের কোনো কাজে আসবে না। ওদের কি হয়েছে যে ওরা উপদেশ হতে বিমুখ হয়? ওরা যেন ভীত সন্ত্রস্ত গর্দভ, যা সিংহের সম্মুখ হতে পলায়নপর। বস্তুত ওদের প্রত্যেকেই চায় ওদের প্রত্যেককে একটি উন্মুক্ত গ্রন্থ দেয়া হোক। কখনই নয়, বরং ওরা পরকালকে ভয় করে না। কখনই না। কোরআনই সকলের জন্য একটি অনুশাসন। অতএব যার ইচ্ছা সে একে স্মরণ করুক, কিন্তু আল্লাহর ইচ্ছা ব্যতীত কেউই এতে উপদেশ নেবে না। একমাত্র তিনি ভয়ের যোগ্য এবং ক্ষমার অধিকারী। সূরা মুদাসসির আয়াত ১ থেকে ৫৬।